জননেত্রী শেখ হাসিনাকে তিনি দীর্ঘদিন তিনি কথাও দিয়েছিলেন আমাকে, এই যে উকিয়া আমরা যখন মিটিংয়ে ছিলাম তখন আমার সেখানে প্রস্তাবটা ছিল উকিয়া জনসভার মধ্যে বঙ্গমাতা ফজলুন্নেসা মুজিব মহিলা কলেজকে সরকারিকরণ, উকিয়া উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ, শাহপদ্বীপের বেড়িবাঁধকে মানুষের দুর্যোগের হাত থেকে বাঁচানোর জন্য ওনাকে আমি প্রস্তাব দিয়েছিলাম। আমার 3টা প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 3টা প্রস্তাবে পাশ করছেন। আজকে আমার খুশির দিন, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং তার পরিষদকে, যারা এই ইয়াতে ছিলেন, দায়িত্বে ছিলেন, তার সবাইকে আমি বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি টেকনাফের আপন জনসাধারণ ধন্যবাদ জানাই। আমি শাহপদ্বীপের যারা দীর্ঘদিন পর্যন্ত সংগ্রাম করে পেপারে পত্রিকায় যারা লেখালেখি করেছেন, মিডিয়া সাংবাদিক ভাইরা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এখন প্রত্যাশাটা কি, মানে কাজটা দ্রুত এইভাবে একটু যদি বলেন। সেনাবাহিনীকে দিয়ে করা যায় ইনশাল্লাহ যেহেতু এখন আজকে পাশ হয়েছে, সেটা একটা বিরাট একটা প্রকল্প। সেই প্রকল্পটা টেন্ডারের মাধ্যমে, অবশ্যই টেন্ডারের মাধ্যমে হবে। ওই টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আমি চেষ্টা করব যাতে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কাজটা বর্তমানে চলতেছে, আমাদের যে রাস্তাগুলো সেনাবাহিনী রয়েছে, তাদের মাধ্যমে যদি আমরা যদি ঘুরাই যদি নিয়ে আসতে পারি, ওই টাকাটা যদি তাদেরকে যদি ঘুরাই নিয়ে আসতে পারলে আমার একটা এবং পার্মানেন্ট কাজ হবে বলে আমাদের আমি চেষ্টা করে দেখবো। তাদের ভেঙে যায় আপনারও আছে, আমাদেরও আছে। আমি আপনাদেরকে এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই বাঁধের ব্যাপারটা নিয়ে যখন আপনাদেরকে নিয়ে গেছিলাম, হাতে ধরেছিলাম, সেদিন সে সময় একজন কন্ট্রাক্টর আমার বিরুদ্ধে উৎকুশের কথা উঠাইছিলেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এই উকিয়া টেকনাফের মধ্যে কোনো কন্ট্রাক্টর যারা কাজ করছে তারা যদি শুধু বলতে পারে যে কি 1 কাপ চা কারো কাছ থেকে খেয়েছি, 1000 কোটি টাকার কাজ করেছি, সেরকম নজির যদি কারো কাছ থেকে বিন্দু মাত্র যদি থাকে, সাংবাদিক ভাইরা আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে আপনার রিপোর্টটা প্রপারে পাস করবেন। আমি কথা দিচ্ছি সংসদ থেকে সুন্দরভাবে গিয়ে পদত্যাগ করে চলে আসবো। কারণ দুর্নীতি করার জন্য, ঘুষ খাওয়ার জন্য আমার এলাকার মানুষ আমাকে বিশ্বাস করে নাই। বঙ্গবন্ধুর কন্যা আমাকে বিশ্বাস করে নমিনেশন দিয়েছেন, তিনি আমার প্রতি আস্থা রেখেছেন। আমি সততার সহিত দায়িত্ব পালন করব, আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করব। যেই নৌকা তিনি আমাকে দিয়েছেন, সেই নৌকা পরিপাটি করে সুন্দর করে যাতে আমি ঢাকায় নিয়ে যেতে পারবো, এবং সেই বিশ্বাসটা করে উনি আমাকে দিয়েছেন। আমি কোনোদিন বঙ্গবন্ধু পরিবারের সাথে, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থার সাথে আমি বেইমানি করতে পারবো না সামান্য টাকার জন্য। এটা আমার পক্ষে কোনোদিন সম্ভব না।